স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব দিল্লির ক্লাবে হাসিনার অডিও বক্তৃতা। ঘণ্টাখানেকের ভাষণে ইউনুসকে বিধে বললেন গভীর খাদের ধারে দাঁড়িয়ে বাংলাদেশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে যে ব্যালেটে নৌকা নেই সেটা ভোট নয়, এটি গণতন্ত্রের হত্যাকাণ্ড। মির্জা ফখরুল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব নির্বাচনী প্রচারণায় বিএনপি জামায়াত সংঘর্ষ, আহত ২০। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব নির্বাচনী প্রচারণায় আলোকসজ্জা ব্যবহার করা যাবে না, ইসি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব তারেক রহমানের জনসভার 18টি মাইক ও 5 কয়েল তার চুরি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। করেসপন্ডেন্স ক্লাবের এক কর্মসূচিতে এবার শোনানো হলো শেখ হাসিনার বার্তা। সশরীরে নয়, অডিও বার্তা দিলেন তিনি। সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ নামে ওই কর্মসূচিতে অডিও বার্তা দেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। 2024 সালের অগাস্টে ভারতে সাময়িক আশ্রয় নেওয়ার পর থেকে বিভিন্ন সময়ে অডিও বক্তৃতা করেন তিনি। তবে ভারতে আয়োজিত কোনো কর্মসূচিতে এই প্রথম প্রকাশ্যে বাজানো হলো হাসিনার অডিও ক্লিপ। সামনেই বাংলাদেশে সাধারণ নির্বাচন রয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি ভোট রয়েছে সে দেশে। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় হাসিনার দল আওয়ামী লীগ এবারের নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। এই অবস্থায় নির্বাচনের ঠিক আগে হাসিনার এই অডিও বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রায় 1 ঘণ্টার বক্তৃতায় আগাগোড়া তিনি নিশানা করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে। বক্তৃতার শুরুতেই তিনি বলেন, বাংলাদেশ আজ এক গভীর খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানকে কখনো খুনি ফ্যাসিবাদী, কখনো সুদখোর, কখনো টাকা পাচারকারী, আবার কখনো ক্ষমতালোভী বিশ্বাসঘাতক বলেও আক্রমণ ছানান হাসিনা। শুক্রবার দিল্লিতে আয়োজিত ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন প্রাক্তন মন্ত্রী। এছাড়া প্রবাসী বাংলাদেশিরাও উপস্থিত ছিলেন সেখানে। দীর্ঘ বক্তৃতায় ইউনুসের সরকারকে অবৈধ এবং হিংসাত্মক বলেও আক্রমণ ছানান তিনি। ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে সন্ত্রাস, অরাজকতা এবং গণতন্ত্রহীন এক যুগ ঠেলে দিয়েছে বলে অভিযোগ তুলেছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। অর্শী দেশের উদ্ভূত পরিস্থিতিকে সার্বভৌমত্ব এবং সংবিধানের জন্য এক অস্তিত্বের লড়াই হিসাবে ব্যাখ্যা করেন তিনি। ইউনুস সরকারকে বিদেশিদের হাতের পুতুল বলে আক্রমণ শানান তিনি এবং বিদেশিদের হাতের পুতুল হয়ে যাওয়া এই সরকারকে উৎখাত করার ডাক দেন হাসিনা। এদিকে যে ব্যালেটে নৌকা নেই সেটা ভোট নয়, এটি গণতন্ত্রের হত্যাকাণ্ড। মির্জা ফখরুল। যে ব্যালেটে নৌকা নেই সেটা আবার কিসে নির্বাচন? এই প্রশ্ন এখন দেশের প্রতিটি মহল্লা, পাড়া প্রতিপাড়া গর্জে উঠছে। সাধারণ মানুষ থেকে রাজনীতিবিদ সকলে একটাই কথা বলছে, এটি নির্বাচন নয়, এটি গণতন্ত্রের নির্মম অবমাননা। দেশের রাজনৈতিক ব্যবস্থায় প্রতিটি নির্বাচন আজ কেবল ক্ষমতার রঙ্গমঞ্চে পরিণত হয়েছে। ভোটারদের অধিকারের কাগজে অস্তিত্ব থাকলেও বাস্তবে তা কার্যহীন। প্রতিদ্বন্দ্বিতা নেই, সুযোগ সমান নেই, ভোটের সার্থকতা নেই, শুধু নৌকা প্রতীকের একচ্ছত্র আধিপত্য আছে। মহল্লার মানুষ সরাসরি বলছে, নৌকা ছাড়া ভোট, এটা ভোট নয়, এটি জনগণের সঙ্গে ব্যঙ্গাত্মক প্রতারণা, যা স্পষ্ট করে যে যেখানে নির্বাচনী প্রতীক সবকিছু ঠিক করে সেখানে গণতন্ত্র শুধুই নামমাত্র। জনগণ বঞ্চিত হচ্ছে তাদের মৌলিক ভোটাধিকারের শক্তি থেকে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই পরিস্থিতি শুধু জনগণকে হতাশ করছে না, বরং দেশের রাজনৈতিক ভবিষ্যৎকেও অন্ধকারে ফেলে দিচ্ছে। নির্বাচনী প্রতীক ছাড়ো নির্বাচন শূন্য, প্রতিযোগিতা শূন্য, গণতন্ত্র শূন্য। যারা এখন এই পরিস্থিতি উস্কে দিচ্ছে তারা শুধুমাত্র ক্ষমতার খেলা খেলছে দেশের ভবিষ্যতের ওপর। সাধারণ মানুষই এই অগোছালো রাজনৈতিক গর্মি ও অবিশ্বাসের শিকার হবে। গণতন্ত্রের মর্যাদা রক্ষার জন্যে এখনই কঠোর পদক্ষেপ না নিলে দেশের নির্বাচন এবং রাজনীতি পুরোপুরি কাবু হয়ে যাবে। আরও জানিয়ে দেব প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল। আদালতের আদেশ অমান্য করায় প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিনের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রোববার 25 জানুয়ারি বিচারপতি ফাহিমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। আগামী 4 সপ্তাহের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ। শুনানি শেষে অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ বলেন, গত বছরের ২৭ আগস্ট হাইকোর্ট একটি রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ে আবেদন প্রধান নির্বাচন কমিশনারকে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছিলেন, কিন্তু সিইসি আদালতের সেই আদেশ বাস্তবায়ন করেননি। এই কারণে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার আবেদন করা হয়। এর আগে কৃষক শ্রমিক জনতা পার্টি নামে রাজনৈতিক দল নিবন্ধনের জন্য সিইসি বরাবর আবেদন করেছিলেন অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ। সেই আবেদন নিষ্পত্তি না করায় তিনি আদালতের শরণাপন্ন হন।